এই দেখুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। আমরা বালি ব্রিজ পার করছি। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ দীর্ঘদিন বাদে কিন্তু ট্রেন জার্নি। মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে প্রচণ্ড এই স্পন্ডেলাইটিস হয়ে গেছে, বুঝতেই পারছেন। প্রচণ্ড পেইন ছিল, তার মধ্যে চোখে ইনফেকশন হয়েছে, যার ফলে সেভাবে ভিডিও করতে যেতে পারিনি। তবে আজকে দীর্ঘদিন বাদে কিন্তু ভিডিও করতে যাচ্ছি। আর আজকে আমি যাচ্ছি রামপুরহাট। রামপুরহাট যাচ্ছি, এখান থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরবো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে একদম সোজা যাব রামপুরহাট। আর এই ট্রেন জার্নিটা পুরোটাই আপনাদের দেখাবো। তবে আপনাদের বলে দিই, এই ট্রেনটা কিন্তু একটা খুব ভাইটাল ট্রেন। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এটা আপনারা প্রতিদিন পাবেন। কিন্তু মানে এই ট্রেনটাই কোনো দিন শিলচর যাচ্ছে, আর কোনো দিন সাবরুম যাচ্ছে। তা যাই হোক, আমরা তো যাবো হচ্ছে রামপুরহাট। রামপুরহাট যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনারা যেতে পারেন এই ট্রেনটাতে। একদম হয় কী বলে রামপুরহাট। তো যাই হোক, এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে 5টা 35। আমার ট্রেন এখনও দেরি আছে, 6টা বেজে 50 মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে এবং রামপুরহাট গিয়ে পৌঁছবো 10টা বেজে 35 মিনিটে। তো আপনাদের একটু দেখাই সকালবেলার শিয়ালদা স্টেশনের অবস্থাটা। দেখুন, এদিকে তো ফলের মার্কেট, এই দেখুন এই ফলের মার্কেটটা বেলা হলে কিন্তু থাকে না। যাই হোক, আর আপনাদের দেখিয়েও দেব যে এখন তো শিয়ালদা থেকে এক্সপ্রেস ট্রেনে যারা উঠবেন, যারা 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে 14 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থেকে যারা জার্নি করবেন, তাদের একটা আলাদা গেট হয়েছে। যারা এক্সপ্রেস ট্রেন ধরবেন বা দূরপাল্লার গাড়ি ধরবেন, সেই গেটটাও আপনাদের দেখাবো। তো যাই হোক, এবার একটু এগোই আস্তে আস্তে। তবে রামপুরহাট যাওয়ার ক্ষেত্রে কিন্তু মানে এই ট্রেনটা যেমন ভালো ট্রেন, তার সাথে সাথে অন্যান্য ট্রেনও কিন্তু সকালবেলার দিকে রয়েছে। কারণ এর পরেই রয়েছে মা তারা এক্সপ্রেস। মা তারা এক্সপ্রেস ছাড়বে ঠিক 7টা বেজে 10 মিনিটে একদম শিয়ালদহ স্টেশন থেকে। এছাড়া হাওড়া থেকেও রয়েছে, এখান থেকেও রয়েছে। আপনারা যারা 50 টাকা তারাপীঠ যেতে চান, তারা দুপুর 12টা বেজে 5 মিনিটে ট্রেনটা ধরতে পারেন। লোকাল ট্রেনে কিন্তু 50 টাকায় একদম পৌঁছে যাবেন কী বলে রামপুরহাট। যারা একটু বাজেট ফ্রেন্ডলি ট্রেনে যেতে চান। আর এই হচ্ছে আমি এসে গেছি, আর আপনাদের দেখিয়ে দিয়ে এই হচ্ছে গেট। এই গেট দিয়ে হচ্ছে আপনাদের মধ্যদ্বার যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, সেন্ট্রাল গেট। এই সেন্ট্রাল গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। আর এই পাশেও গেট রয়েছে, আর বোর্ড কিন্তু অনেকগুলো রয়েছে। দেখুন, এদিকে শিয়ালদহ সাউথ সেকশনের বোর্ড দেওয়া রয়েছে, ওখানে রয়েছে নর্থ সেকশনের। সাউথ সেকশনের গেটটা হচ্ছে ওই দিকে। আর সকালবেলা বুঝতে পারছেন প্রচণ্ড মানে ফলের মার্কেটের জন্য কিন্তু চিৎকার চেঁচামেচিটা বেশ ভালোই শোনা যাচ্ছে। আর সবসময় ব্যস্ত শিয়ালদা স্টেশন, আপনারা জানেনই। তো যাই হোক, এবারে যাব। এখনও তো ট্রেন দেয়নি, মোস্ট প্রবাবলি 12 নম্বর প্ল্যাটফর্মে দেবে ট্রেন। সকালবেলা চা খেয়ে বেরোয়নি, অনেক সকালেই বেরিয়েছি, প্রায় 4:30 বেরিয়েছি। হ্যাঁ, হাঁটতে চলে এসেছি একদম টালিগঞ্জ ট্রাম ডিপো। ওখান থেকে শাটেল ট্যাক্সি করে এলাম, ভাড়া পড়লো 50 টাকা শিয়ালদাতে, টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে। আর এখন একটা চা খেয়ে নিচ্ছি। সকালবেলা চা না খেলে ঠিক হয় না। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। যাই হোক, স্টেশন প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এবারে সোজা ঢুকি। কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভালো ট্রেন। যখন এটা ফার্স্ট LHB হয়, তখন আমি কাঞ্চনজঙ্ঘার বর্ধমান পর্যন্ত ভিডিও করেছিলাম। তো যাই হোক, এখন ঢুকি মেন গেট দিয়ে। আর এই হচ্ছে মেন গেট।
মানে সেন্ট্রাল গেট আর কি বলা যায়। আর এই সেন্ট্রাল গেট দিয়ে ঢুকতে হবে আমাদের এক্সপ্রেস ট্রেন ধরার জন্য। এই হচ্ছে সেন্ট্রাল গেট, মধ্যদ্বার। এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ঢুকছে। আর এদিকে বাদ দিকে দাঁড়িয়েছে হাটে বাজারে, ডান দিকে দার্জিলিং মেল। এই আমাদের ট্রেন। আপনাদের এসি 2 টায়ারের কোচটা একটু দেখিয়ে দিই। একটু অন্ধকার আছে, দেখুন। এই আপার আর এই লোয়ার, এপাশে আপার, এই হচ্ছে লোয়ার। এদিকেও তাই, আপার, এই হচ্ছে লোয়ার। এখনও আলো দেয়নি, যার ফলে যতটুকু পারলাম আপনাদের দেখালাম। এবারে এসি 3 টায়ার দেখাবো, তারপরে আপনাদের আমার সিট হচ্ছে স্লিপার ক্লাসে S2, সেটা দেখিয়ে দেবো। 3 টায়ারটাও দেখিয়ে দিই। এই হচ্ছে আপার, এই মিডিল, এই লোয়ার, আপার, মিডিল, লোয়ার। আর এদিকে যে সাইড আপার সব বালিশ দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর এটা হচ্ছে সাইড লোয়ার। আর এবার হচ্ছে আপনাদের দেখাবো স্লিপার ক্লাস। কোচ পজিশনটাও আপনাদের বলে দিই, যেটা হচ্ছে সবার প্রথমে কিন্তু দুটো জেনারেল রয়েছে, তারপরে রয়েছে এসি 3 টায়ার 5টা, আর একটা হচ্ছে এসি 2 টায়ার, সেটা হচ্ছে 6 নম্বর। আর 9টা রয়েছে স্লিপার ক্লাস, আর পেছনে দুটো জেনারেল। টোটাল জেনারেল আছে এই ট্রেনের 4খানা। তবে ট্রেনটা খুব ভালো ট্রেন, এবং এই ট্রেনটা কিন্তু বহুদিন আগে চালু হয়েছিল। মোস্ট প্রবাবলি আমার মনেও নেই, সালটা 80-র দশকে। তখন হাওড়া থেকে ট্রেনটা চলতো, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 6টা 10-এ ছাড়তো। যাই হোক, সেই হিস্ট্রি পরে হবে। এবার আমি যাব S2-তে। একটু যাই। এই হচ্ছে S2, এই হচ্ছে S2, এই হচ্ছে আমার সিট। আর এগুলো তো নর্মাল যেরকম থাকে সেরকমই আছে। আমাদের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্লিপার ক্লাসের টয়লেটটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে টয়লেট, এখানে ওয়েস্টার্ন স্টাইল, নর্মাল যা হয় তাই মোটামুটি। আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান, মোটামুটি পরিষ্কারই আছে। একদম নির্ধারিত সময়ের থেকে মাত্র 2 মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদহ স্টেশন থেকে। আর উল্টো থেকে দাঁড়িয়ে রয়েছে 1 2 3 4 4 ডাউন দার্জিলিং মেল। এই ট্রেনটাই আজকে আবার রাত 10টা বেজে 15 মিনিটে ছাড়বে, সরি 10টায় ছাড়বে। আমাদের পরবর্তী এবং প্রথম স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর। মা ভবতারিণীর মন্দির আছে, আপনারা জানেন, দক্ষিণেশ্বর। আর এই দক্ষিণেশ্বরে ঢুকবে 7টা বেজে 3 মিনিটে, হচ্ছে পুরো রাইট টাইম, 13 কিলোমিটার মাত্র। যাই হোক, শিয়ালদা থেকে 2 মিনিট লেটে ছাড়লেও ট্রেন আশা রাখছি 10টা 25, 10:30টার মধ্যে পৌঁছে যাব রামপুরহাট। তবে এই ট্রেনটা কিন্তু খুব ভালো ট্রেন, মানে তারাপীঠ যাওয়ার ক্ষেত্রে এই ট্রেনটা একটা অন্যতম সেরা ট্রেন মানে বলা যায়। তবে তারাপীঠ যাওয়ার কিন্তু অনেক ট্রেন আছে, যেমন এই শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস 7টা বেজে 10, আর 12টা 5-এ আছে গোড্ডা লোকাল, শিয়ালদহ গোড্ডা লোকাল। সেটার ভাড়া আবার অবশ্য অনেকটাই কম, বলা যায় 50 টাকায় আপনারা পৌঁছে যাবেন একদম তারাপীঠ। এছাড়া হাওড়া থেকে গণদেবতা আছে, কুলিক এক্সপ্রেস আছে, প্রচুর ট্রেন আছে। আর সকালের দিকে যারা যেতে চান তারা এই কাঞ্চনজঙ্ঘা যেতে পারেন, অথবা কলকাতা স্টেশন থেকে আপনারা যেতে পারেন
কলকাতা হলদিবাড়ি সুপারফাস্টে যেতে পারেন, যদিও সেটা সপ্তাহে 3 দিন, মঙ্গল, বৃহস্পতি, শনি আমাদের এই কলকাতা স্টেশন থেকে ছাড়ে। আর এছাড়াও আরও অনেক ট্রেন রয়েছে তারাপীঠ যাওয়ার ক্ষেত্রে। এই হচ্ছে গঙ্গাসাগর এক্সপ্রেস। তেরো কিলোমিটার পার করে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর। আজকে ওয়েদার কিন্তু খুব ভালো, তবে একটু হিউমিডিটি আছে, ভালো লাগছে। আর দেখুন এই হচ্ছে দক্ষিণেশ্বর, প্রচুর প্যাসেঞ্জার। এখানে 2 মিনিটের হল্ট, ট্রেন দাঁড়াবে 2 মিনিট, প্রচুর প্যাসেঞ্জার উঠছেও। আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের একদম গিয়ে বর্ধমান। প্রচুর সিট খালি আছে, প্রচুর প্যাসেঞ্জার কিন্তু বর্ধমানে উঠবে। আর দেখুন বাইরের প্ল্যাটফর্ম থেকে বাইরেটা কিন্তু খুব সুন্দর লাগছে, যাই বলুন। আমরা বালি ব্রিজ পার করছি। পরবর্তী স্টেশন আমাদের বর্ধমান। 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা নিউ আলিপুরদুয়ার জংশন থেকে ছেড়েছে, সেটা এখন শিয়ালদার দিকে ঢুকছে। আর এই মুহূর্তে আমরা ডানকুনি জংশন পার করছি। এই হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এখন মোটামুটি এই বর্ষার সিজন, যার ফলে অনেক ট্রেনেই কিন্তু মোটামুটি আপনারা এনজেপি যাওয়ার ক্ষেত্রে ফাঁকাই পাবেন। ফাঁকা বলার চাপটা অতটা নেই এই আগস্ট পর্যন্ত, আগস্ট সেপ্টেম্বরের কিছুটা দিন। তারপর থেকে কিন্তু যে শুরু হবে একদম পুজো, একদম সেই এপ্রিল মাস, মাঝে নভেম্বরের কিছুটা সময় হয়তো একটু ফাঁকা পাবে, বা ডিসেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা থাকে। এই হচ্ছে আমরা শক্তিগড় পার করছি। শক্তিগড়ের ল্যাংচা কিন্তু খুব বিখ্যাত, বেশ বড় বড় ল্যাংচা। যারা ল্যাংচা খেয়েছেন শক্তিগড়ের
তারা কমেন্ট করবেন। খুব ভালো, বেশ সুস্বাদু খেতে। বাগ এক্সপ্রেস, বাগ। বাগ এক্সপ্রেস চলে গেল। চারদিকে সবুজ, দারুণ কিন্তু লাগছে দেখতে। এই বর্ধমান জেলায় আমরা ঢুকে পড়েছি, আর বর্ধমানে কিন্তু প্রচুর ধানের চাষ সব থেকে বেশি হয় বর্ধমান জেলাতে। বর্ধমানকে অনেকে ধানের গোলাও বলে। এই হচ্ছে রাজধানী যাচ্ছে, শিয়ালদা, নিউ দিল্লি রাজধানী। এই রাজধানী সবে যাচ্ছে বর্ধমান ছেড়ে। এই বর্ধমান ঢুকছি আমরা। পাক্কা 101 কিলোমিটার পার করে আমাদের স্টপেজ, সেকেন্ড স্টপেজ হচ্ছে বর্ধমান। আমরা চলে এলাম, আর ট্রেন প্রায় 5 মিনিট মতন লেট। 8:34-এ ঢোকার কথা, সেখানে 8:39 বাজে এই মুহূর্তে। আর চলে এলাম আমরা হচ্ছে বর্ধমান। আর বর্ধমান সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই, জানেন বর্ধমানকে ধানের গোলা বলা হয়। আর এই হচ্ছে আমাদের ট্রেন, কারণ বর্ধমান জেলায় কিন্তু সবথেকে বেশি ধান চাষ হয়। আর এখানে 2 মিনিটের হল্ট। এই হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ছে এই বর্ধমান স্টেশনটা। তো বর্ধমান থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল, আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর এখানে বন্দে ভারতকে পাস করানোর জন্য ট্রেনটা একটু লেট করলো ছাড়তে। তো দেখা যাক, এখন 10:25-এর মধ্যে আশা করছি পৌঁছে যাব। এখন বাজে 8:50। আর এই হচ্ছে দূরে বর্ধমান রামপুরহাট মেমু। এটাও যাবে রামপুরহাট। পাক্কা 153 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। মানে শিয়ালদা থেকে বোলপুর 153 কিলোমিটার। আর বোলপুর শান্তিনিকেতন নিয়ে নতুন করে কিছু বলার নেই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা আছেই। এখানে প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে আসে। আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে, আর সামনে সোনাঝুরি হাট খুব বহু বিখ্যাত, শনিবার রবিবার করে বসে।
আর এই হচ্ছে আমাদের ট্রেন। বোলপুরে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এখনও ট্রেন ছাড়েনি। কিছুক্ষণ পরে হয়তো ছাড়বে, কোনো ট্রেন পাস করাবে হয়তো, বা নাও হতে পারে। আর 1343 অমৃত ভারত এক্সপ্রেস আসছে, যদি এই প্ল্যাটফর্মে নয় ওই প্ল্যাটফর্মে। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 9টা বেজে 38 মিনিট। এই হর্ন দিয়ে দিয়েছে, আমাদের গাড়ি এক্ষুনি ছাড়বে। এই হচ্ছে বোলপুর, খুব ভালো জায়গা। বোলপুর শান্তিনিকেতন। তো 72 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে আহমেদপুর জংশন। আর এই হচ্ছে আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মোটামুটি 10 মিনিট মতো লেট আছে। আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের সাঁইথিয়া, তারপরেই হচ্ছে আমার গন্তব্য রামপুরহাট। এই হচ্ছে আহমেদপুর জংশন, প্রচুর প্যাসেঞ্জার উঠছে। 80 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে সাঁইথিয়া জংশন। আর এই সাঁইথিয়া স্টেশনের কাছেই কিন্তু রয়েছে নন্দিকেশ্বরী মন্দির, মানে 51 সতীপীঠের এক পীঠ হচ্ছে এই কাছাকাছি আছে, সাঁইথিয়া থেকে, স্টেশন থেকে কাছে। আমি যদিও যাইনি। আর এটা হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ একটা জংশন সাঁইথিয়া। তো যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন রামপুরহাট, মানে আমার ডেস্টিনেশন। এখন বাজে 10টা 16। এই হচ্ছে সাঁইথিয়া জংশন। দশটা 44 এসে পৌঁছলো আমাদের, প্রায় 14 মিনিট লেট। মোটামুটি আমরা পৌঁছে গেলাম হচ্ছে রামপুরহাট। দারুণ ট্রেনটার, ব্যাপক এলো। তো যাই হোক, এবার বাইরে গিয়ে আপনাদের একটু দেখাই কোথা থেকে আপনারা মন্দিরে যাবেন, কিভাবে যাবেন। যাই হোক, রামপুরহাট স্টেশনে নেমে এখন আপনাদের একটু দেখিয়ে দিই যে কোথা থেকে আপনারা গাড়ি পাবেন। আর ঠিক আমার পিছনেই রয়েছে রামপুরহাট স্টেশন। আর একটু ভালো করে দেখাই, এই দেখুন, নতুন সাজে সজ্জিত। ঘড়িতে সময় হচ্ছে 10টা 48। এই হচ্ছে রামপুরহাট স্টেশন। স্টেশনের বাইরেরটা দেখালাম। আর এই দিক থেকে বেরিয়ে সোজা এখানে আপনারা যদি শাটেল নিতে চাও তাহলে শাটেল পেয়ে যাবেন, রিজার্ভও পেয়ে যাবেন, দেখিয়ে দিচ্ছি সামনে। আর 40 টাকা করে নয় ভাড়া হচ্ছে একদম মন্দির পর্যন্ত যদি অটোতে যান। আর আজকে আমি মন্দিরে যাচ্ছি না একটাই কারণে, শরীরটা ভালো নেই। শরীর খারাপ নিয়েই ভিডিও করছি, কারণ ভিডিও একদম দেওয়া হচ্ছে না। খুব একটা ভালো নেই শরীর, এখনও পিঠে পিঠে ব্যথা রয়েছে। এই ব্যথা নিয়েই কাজ করছি, ভিডিও করছি। তা যাই হোক, এই হচ্ছে এখানে টোটো, অটো
এগুলো সব পাওয়া যাবে অটোগুলো। এগুলো হচ্ছে শেয়ারে যায় এবং ভাড়া হচ্ছে 40 টাকা। এই যে লেখা আছে রামপুরহাটিতে তারাপীঠ জনপ্রতি অটো ভাড়া 40 টাকা। যাই হোক, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে প্রচুর গাড়ি আছে, ওদিকে অটো আছে, এদিকেও অটো রয়েছে, রিজার্ভ করেও আপনারা যেতে পারেন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।